আসসালামু আলাইকুম। আমরা প্রথম একটা ভিডিওতে দেখেছিলাম একটা ওয়েবসাইট কোনো ক্লায়েন্ট দিলে আমরা সেক্ষেত্রে কি কি করতে পারি, সেই ওয়েবসাইটের অ্যানালাইসিস কিভাবে করতে পারি, বা সেই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে বাছাই করতে পারি অ্যাড গ্রুপ, বা কিভাবে কাজ করতে পারি ফার্স্টে। এটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব কিভাবে এই ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ বা হেডলাইন লেখার পরে আমরা সেটা অ্যাড রান করতে পারি। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এই ওয়েবসাইট থেকে রুফিং সার্ভিস নিয়ে আমি কাজ করেছি এবং এটা আমি অ্যাড রান করব লাইভ। ওকে, তো শুরু করা যাক। তো ফার্স্টে ক্যাম্পেইনে চলে আসবো, গুগল অ্যাডস ড্যাশবোর্ড। এখান থেকে নিউ ক্যাম্পেইন, অবশ্যই এখান থেকে আহ, এই রান করার আগে আমার দেখতে হবে যে টার্গেট কি। আমার এখানে দেখতে হবে লিড ফ্রম আর হচ্ছে কল, তাহলে এটার কনভার্সন ট্র্যাকিংটা আমার দুটোই করে নিতে হবে। কল কনভার্সন ট্র্যাকিং এবং লিড ফ্রম কনভার্সন ট্র্যাকিং দুইটা আমার করে নিতে হবে ক্যাম্পেইন রান করার আগে। ওকে, তারপরে আমি এখান থেকে নিউ ক্যাম্পেইন ক্লিক করব। ওকে, নিউ ক্যাম্পেইন ক্লিক করার পরে আমার গোল ছিল, ক্লায়েন্ট বলছে যে লিডস, তার অনেক লিড লাগবে, এই জন্য আমি লিডস ক্লিক করলাম। অ্যাড গোল আসলে পরে দেখা যাবে ফোন কল লিড। আর একটা আছে যেটা হচ্ছে লিড ফ্রম, ওটা আমি এখনো করিনি, ট্র্যাকিং করব। এরপরে অবশ্যই আমার হচ্ছে অ্যাডসটা সার্চ করলে দেখা যাবে, এই জন্য আমি অ্যাডসটা রান করব, এই জন্য আমি সার্চ ক্যাম্পেইন দিলাম। এখান থেকে চারটা অপশন খুলে যাবে। এই চারটা অপশন আপনি দিতেও পারেন, নাও পারেন, এটা এত মেজর রিটিন না। আপনি এখান থেকে কন্টিনিউ যাবেন। কন্টিনিউ যাওয়ার পরে এখানে দেখাচ্ছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমটা আমি দিব ওকে, ক্যাম্পেইন নেমটা দিয়ে আমি পিপিসি হাসিব, সরি, হাসিব। আমি হচ্ছে এখান থেকে আমেরিকান রুফ এটা কপি করলাম, 12 আমি এটা পরে সুন্দর করে আরো সাজায় লিখবো। আজকে ডেটটা দিয়ে দিই। আজকের তারিখ হচ্ছে 28/02/26। ওকে, যেন আমার মনে থাকে। এটা নিজের ব্যাপার, নিজে যে যেমন ইচ্ছা এমন করে দিতে পারে। আমি পরবর্তীতে আরো সাজায় ঠিক করে লিখবো। কন্টিনিউ, স্টার্ট নাও। ওকে, এখান থেকে আমরা হচ্ছে বিডিংটা হচ্ছে অবশ্যই এখান থেকে আমি কনভার্সন রাখবো। কনভার্সন রাখার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে লোকেশন, লোকেশন যেটা আছে, লোকেশন আমরা ইন্টার অ্যানাদার লোকেশন, অ্যাডভান্স সার্চে যাব। যার পরে এখানে থেকে আমি আগে ওয়েবসাইটে যে দেখবো আমার প্রথম সার্ভিস আছে রুফ রিপ্লেসমেন্ট। ওকে, রুফ রিপ্লেসমেন্ট, রুফ রিপ্লেসমেন্ট। এখানে যাওয়ার পরে আমি নিচে স্ক্রল করলে দেখতে পারবো, একটু নিচে গেলে দেখতে পারবো এরিয়াস উই কভার অল মেজর নিউ জার্সি কান্ট্রিজ। অর্থাৎ নিউ জার্সিটা এখানে অ্যাড করি আগে আমরা। কন্ট্রোল ভি, নিউ জার্সি, নিউ জার্সি ইউনাইটেড স্টেটস ইনক্লুড। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এগুলা জেলা, মানে বাংলাদেশের যেরকম জেলা ভিত্তিক হয় এখানেও ঠিক এরকম জেলা আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যে আমি যদি এটা দিই দেখেন চলে আসছে। হ্যাঁ, এটা ইনক্লুড করলাম। আমি আবার যাই, ইনক্লুড করলাম, এখান থেকে কন্ট্রোল ভি, দেখেন, দেখেন ইনক্লুড। এরকম করে আমি সবগুলা লোকেশন হচ্ছে দিব একটা একটা করে। ওকে, এখন আমি সবগুলা দেখাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি স্কিপ করছি, সেভ করে দিলাম। এরপরের অপশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি অবশ্যই সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, কারণ প্রথম অপশনটা সিলেক্ট করলে আপনার ক্যাম্পেইনটা বাংলাদেশ বা
নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস এর নিউ জার্সি থেকেও বা অন্য কোথা থেকে সার্চ করলেও আপনার ক্যাম্পেইনটা দেখা যেতে পারে। আর আপনার ক্যাম্পেইনটা যেন অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো লোকেশন আপনি যেটা দিয়েছেন সেটা বাদে অন্য কোথাও থেকে যেন দেখা না যায়, এজন্য আপনাকে 2 নাম্বার সেকশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে অবশ্যই এটা নো দিস ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ ইউরোপ পলিটিক্যাল অ্যাডস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে মোড সেটিং এ গেলে এগুলো আমরা পরে সেট করব, এজন্য আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কাজ নেই, আমরা নেক্সটে যাব। এটা এআই এখনো জেনারেট করছে, এজন্য আমাদের এখানে কাজ নেই, স্কিপ করব। এবার অ্যাড গ্রুপ 1, এবার আমরা অ্যাড গ্রুপ সেকশনে চলে এসেছি। এবার আমাদের মেইন কাজ, এখানে অ্যাড গ্রুপ আছে, এখানে আমি অ্যাড গ্রুপের নামটা আমি দিয়ে দেব রূপ রিপ্লেসমেন্ট। এটা নিয়ে আমি অ্যাড গ্রুপ রান করব, এখানে রূপ রিপ্লেসমেন্ট দিয়ে দিলাম। এরপরে আমি কিওয়ার্ড বলেছে, এখানে যে অ্যাড গ্রুপটা আমি রান করব এই রূপ রিপ্লেসমেন্ট, এই অ্যাড গ্রুপের আন্ডারে আমার যে কিওয়ার্ড গুলো থাকবে আমি সেই কিওয়ার্ড গুলো এখানে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এখানে এসে কন্ট্রোল ভি। এখন অনেকজন প্রশ্ন করতে পারে, ভাই আপনি ফ্রেজ ম্যাচ কেন ইউজ করলেন না? এগুলো আমরা পরবর্তীতে দেখবো, আগে আমি ক্যাম্পেইনটা রান করব। এরপরে অ্যাড সেকশন, যেখানে আমি হেডলাইন, ডেসক্রিপশন এগুলা দিব। তো ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমি যেই অ্যাড গ্রুপটা রান করতেছি সেই অ্যাড গ্রুপের এক্সাক্ট ল্যান্ডিং পেজটা দিব। অর্থাৎ আমি অ্যাড গ্রুপটা রান করতেছি রূপ রিপ্লেসমেন্ট নিয়ে, আমি কিন্তু কখনো এখানে অ্যাড করব না মেইন, মানে হোম পেজ যেটা, সেটা কখনো অ্যাড করব না। আমি এখান থেকে দিব রূপ রিপ্লেসমেন্ট। এখানে ক্লিক করার পরে আমার যে পেজটা আসবে সেই পেজটা দিতে হবে। দেখেন আপনি এখান থেকেও টের পাবেন, দেখেন এখানে ইউআরএল এর পরে লেখা আছে রূপ রিপ্লেসমেন্ট, দেখছেন? রূপ রিপ্লেসমেন্ট। আপনি যদি এখান থেকে অন্যান্য সার্ভিসে যান দেখবেন এখানে ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা যেহেতু আমার ফাইনাল ইউআরএল, আমি এটা কপি করব, কপি করে ফাইনাল ইউআরএল সেকশনে দিয়ে দেব। ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথটা হচ্ছে আপনার যে ইউআরএলটা দেখাবে এখানে, আমি যদি একটু লাইভ দেখাই, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, দেখেন এই যে আপনার ডট নেট বা এই যে এটা দেখুন, এটার পরে দেখেন প্লাম্বিং সার্ভিস, এই দুইটা দেখাচ্ছে। ডিসপ্লে পাথ ঠিক এরকমই, আপনার ইউআরএল এর পরে দুইটা অপশন দেখাবে, সেটাকে বলছে ওরা ইউআরএল। হ্যাঁ, ডিসপ্লে পাথ। তো আমি এখান থেকে এটাই দিয়ে দেব, রূপ রিপ্লেসমেন্ট। ওকে, যেহেতু 15 ক্যারেক্টার, আমার এখান থেকে আমি রিপ্লেসমেন্টটা কপি করব, এখান থেকে রিপ্লেসমেন্ট। ওকে, এবার আমাদের কল আছে, এটা আমি এখান থেকে অ্যাড করে দিই, ইউনাইটেড স্টেটস এন্ড ফোন নাম্বার আমি এখানে রেখেছি, এই যে এটা সি দিয়ে কপি করি, এবার এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিই, এটা এরকম দেখাবে। এবার আমরা সেভ করি, দেখুন এটা সেভ হয়ে গেছে। ওকে, এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, এবার আমরা হেডলাইন দিব। হেডলাইন আমাদের এখানে 15টা দেওয়া যাবে। ওকে, 15টা দেওয়া যাবে হেডলাইন, আমি এখানে ফুল আগে 15টা ওপেন করে নিই। এরপরে প্রথম সেকশনটা আমরা অফ রাখবো, প্রথম সেকশনটা বাদ রেখে আমরা পরের গুলা এখান থেকে সবগুলা দিয়ে দিব। অ্যাফোর্ডেবল থেকে কপি করি, প্রথমটা বাদ রেখে সেকেন্ডটা থেকে দেওয়া শুরু করব। কপি করব, যদিও ভিডিওটা একটু লং হতে পারে, যেহেতু লাইভ ক্যাম্পেইন রান করা একটু সময়ের ব্যাপার।
আমরা হেডলাইনে অবশ্যই দু একটা কল টু অ্যাকশন অ্যাড করব। আর হেডলাইন গুলো অবশ্যই কিওয়ার্ড বেসিস লেখার ট্রাই করব, যেন আমাদের রিলেভেন্সিটা বজায় থাকে। ওকে, আমার 14টা হেডলাইন দেয়া শেষ, এখানে একটা বাদ আছে, এটা আমরা কিওয়ার্ড ইনসারশন ইউজ করব। তো ওটা ইউজ করার ক্ষেত্রে শিফট চেপে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে কিওয়ার্ড ইনসারশন, এখানে আমরা সেন্টেন্স কেসে এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি হয় এমন একটা, সরি, এই হেডলাইনের সাথে রিলেভেন্সি হয় এমন একটা হেডলাইন আমরা দিব যেন এই সবগুলাকে ম্যাচ করে যায়, মানে সবগুলার সাথে টাচ করে যায় এমন একটা হেডলাইন আমরা দেব। তো অমন একটা হেডলাইন আমি এখানে লিখে রাখছি, রূপ রিপ্লেসমেন্ট এনজি, মানে নিউ জার্সি। এটা কপি করি, কপি করার পরে এখানে দিই ফি, অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর দেখেন আমার স্ট্যান্স গুড হয়ে গেছে, এভারেজ। এখনো কিন্তু ডিসক্রিপশন বাদ আছে। ওকে, তো আমি যদি এখানে মোর আইডিয়াতে যাই, মোর আইডিয়াতে যা দেখলেন আপনি এখানে সবগুলা হেডলাইন প্রায় কভার করে ফেলছে। আপনি যদি ইনসারশন ইউজ করেন তাহলে আপনার এরকমই হবে। তো কিওয়ার্ড ইনসারশন নিয়ে নেক্সট আমি আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, তো ওটাতে বিস্তারিত আলোচনা করব। ডেসক্রিপশন গুলো আমি এখান থেকে দিয়ে দিই। ডেসক্রিপশনটাও ওয়েবসাইট থেকে নিয়ে রিলেভেন্সি আকারে লেখার ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে অনেকটা অ্যাডসটা বা আপনার ক্যাম্পেইনটা ভালো চলার ক্ষেত্রে অনেক দরকারি একটা জিনিস। ওকে, আমাদের হেডলাইন এবং ডেসক্রিপশন লেখা শেষ। এর পরবর্তীতে আমরা এখন দেখেন এখানে সবগুলো কভার করছে, এবার আমার সাইট লিঙ্ক এক্সটেনশনটা দিতে হবে। তো আমি সাইট লিঙ্কে যাই, এখানে যদি আমি প্লাস বাটনে ক্লিক করি, দেখেন প্লাস বাটনে ক্লিক করলে এখানে 25 ক্যারেক্টারের হচ্ছে একটা হেডলাইন দিতে হবে, আর এখানে ডেসক্রিপশন দিতে হবে, আর একটা ফাইনাল ইউআরএল। তো সেই অনুযায়ী আমি এখানে লিখে রাখছি সাইট লিঙ্কের জন্য প্রথমে আমি এফএকিউ দিই, এফএকিউ কন্ট্রোল সি দিয়ে ডেসক্রিপশন দিব দুইটা। এবার এই এফএকিউ সেকশনের যেই ল্যান্ডিং পেজটা হবে, আমি যদি এফএকিউ তে যাই, এফএকিউ তে গেলে যে ল্যান্ডিং পেজটা হবে, আমি সেম সেই ল্যান্ডিং পেজটা এখানে রাখছি। আমি সেই ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দেব, যেন ক্লিক করলে সে ওইটাতেই যেতে পারে। ওকে, সেকেন্ডটাতে যাই, আওয়ার ওয়ার্ক প্রজেক্ট দেখতে পারবে এখানে গেলে। আমি যদি এখানে অ্যাড করি আওয়ার ওয়ার্ক, ওকে, দুইটা শেষ। এবার 3 নাম্বারটা অ্যাড করবো আমরা, ইমার্জেন্সি রুফিং। মানে ইমার্জেন্সি রুফিং যাদের লাগবে তারা সাইট লিংকে এখানে ক্লিক করলে সরাসরি আমার এই ল্যান্ডিং পেজে সে ল্যান্ড করবে। ইমার্জেন্সি রুফিং এর এটা হচ্ছে ইউআরএল। ওকে, আমি আরেকটা ইউজ করব, এখানে আমার আরেকটা ইউজ করা আছে, এটা অ্যাবাউট সেকশনের। ওকে, অ্যাবাউট সেকশনের আমি এখানে দিই, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এটা হচ্ছে আমার হেডলাইন যাবে, এটা অ্যাবাউট এর। আর অ্যাবাউট সেকশনের এটা হচ্ছে আমার ইউআরএল। ওকে, আমার সাইট লিংক 4টা আমি অ্যাড করা শেষ, এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন এখানে 4টা সাইট লিংক হয়ে গেছে। ওকে, এখান থেকে পরে আমি আরো সাইট লিংক অ্যাড করব। এখান থেকে কল আউট অ্যাড করব আমি এবার, কল আউট এক্সটেনশন যেগুলো আমি লিখে রাখছি, এখান থেকে কন্ট্রোল সি,
আমি অনেক কিছু শর্টলি দেখানোর ট্রাই করছি, কারণ এগুলা আহ, ভেঙে ভেঙে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য হচ্ছে আমি অনেক কিছু শর্টলি দেখাচ্ছি, যেগুলো আমি পরবর্তীতে ভিডিওর পরে আমি হচ্ছে অ্যাড করে দেব। ওকে, আমি আপাতত okay, এটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, আমি এটা দিই। ওকে, এবার আমি সেভ করে দিই। এবার অ্যাপ্লাই। দেখুন আমি কল আউট অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে আমি সেভ করব করে নেক্সট। এবার দেখেন এখানে বাজেট বলছে। বাজেট এখানে যে রেকমেন্ডেশন যেটা দেবে সেটা দিয়ে সাধারণত আপনারা অ্যাডসটা রান করে দিবেন অনেক সময়, কারণ এটা দিয়ে যদি আপনি অ্যাডসটা রান করে দেন রেকমেন্ডেশনটা দিয়ে, তাহলে হচ্ছে আপনার একটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তার পরবর্তীতে আপনি কাস্টম করে আপনার অ্যাডসটা আপনি হচ্ছে দিয়ে দিবেন, আপনার অ্যাডসটা আপনি কত চালাবেন না কি বাজেট সেটা দিয়ে দেবেন। আমি আপাতত $80 দিলাম। $80 আমার ক্লায়েন্ট বলেছিল। এবার আমি নেক্সট করে দিই। এখানে আমাকে কনফার্ম করতে বলছে। দেখেন এখানে হচ্ছে আমার নাম্বার আসছে, এই জন্য হচ্ছে আমি আর দেখালাম না। এই নাম্বার দিয়ে দিলে ভেরিফাই করার পর একটা কোড আসবে, কোড দিয়ে দিলে পারে আমার এখান থেকে অ্যাডসটা রান হয়ে যাবে। অ্যাডসটা রান হয়ে যাওয়ার পরে আমার ক্যাম্পেইন সেকশনে যাওয়ার পরে আমি এখান থেকে যদি ক্যাম্পেইনে যাই, তো একটা ক্যাম্পেইন সিলেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি এবার। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে প্রথমে আপনার ক্যাম্পেইনটা পজ করে দিতে হবে। পজ করে দেওয়ার পরে আপনার ক্যাম্পেইনের যদি বাজেটটা ঠিক না থাকে তাহলে বাজেটটা ঠিক করবেন। পরবর্তীতে আপনি, আচ্ছা আমি এখান থেকে গুগল অ্যাডস এর মধ্যে যাচ্ছি। এখান থেকে আপনার ক্যাম্পেইনটা রান হয়ে যাওয়ার পরে আপনার ফার্স্টে কাজ হচ্ছে বাজেটটা চেঞ্জ করে দিবেন আপনি। পাবলিশ হয়ে যাওয়ার পরে বাজেটটা চেঞ্জ করবেন। বাজেটটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে, সরি একটু ল্যাগ দিচ্ছে কম্পিউটার। বাজেটটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি কিওয়ার্ড দিয়েছেন, কিওয়ার্ড সেকশনে যাবেন। কিওয়ার্ড সেকশনে যে আপনি চেক করবেন আপনার কিওয়ার্ড গুলো, সেগুলা সিলেক্ট হয়েছে কিনা। অনেক সময় আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন কিন্তু আপনি কিওয়ার্ড গুলো দেখতে পাবেন না, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড গুলো এখান থেকে নতুন করে আবার অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এখানে ক্লিক করবেন, এডিটে যাবেন, চেঞ্জ ম্যাচ টাইপ, চেঞ্জ অল ম্যাচ টাইপ থেকে আপনি এখান থেকে ব্রড থেকে ফ্রেজ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ আপনার যেটা দরকার আপনি করে এখান থেকে চেঞ্জ করে দিবেন। আমার ক্যাম্পেইনটা রান হয়নি এখনো, আমার নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে ভেরিফাই করে তারপরে চেঞ্জ করতে হবে। আমি এটা আমার আগের একটা ক্যাম্পেইন রান ছিল, যেটা আমি ডেমো হিসেবে করেছিলাম, সেটা আমি আপনাকে দেখালাম কিভাবে দিতে হয়। এরপরে আপনি আসবেন অ্যাড শিডিউল। এখান থেকে শিডিউল থেকে, যেহেতু আমার ক্লায়েন্ট বলেছিল যে এটা 24 আওয়ার চলবে, এজন্য আমি এখান থেকে 24 আওয়ার সিলেক্ট করে দিব আমার ক্যাম্পেইনে। ওকে, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে অল ডেজ, এখান থেকে 24 আওয়ার আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার সিলেক্ট আছে, যেহেতু আমি আর দেখালাম না। তো এই তো, এরকম করে আপনারা ক্যাম্পেইনটা লাইভ করবেন। তো আজকে এ পর্যন্তই। হয়তোবা ভুল ত্রুটি হয়েছে ভিডিওর মধ্যে, তো ওটুকু মাফ করে দিবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভালোভাবে বলার বা ভালোভাবে দেখানোর ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।